আজ সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম যে আমরা এখান থেকে ট্রেনে করে যাব এনজিপি। সেখান থেকে নিজের বাইকে আমি আর আমার ছেলে বেরোবো চলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাই হোক, আমরা বাড়ি থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম চাঁদপাড়া স্টেশনের দিকে, যেটা কিনা আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম চাঁদপাড়া রেলওয়ে স্টেশন। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে এখন শুধু অপেক্ষা কখন ট্রেনটি আসে। যাই হোক, একটা লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনটি অলরেডি পৌঁছে গেছে। আমরা তাড়াতাড়ি করে সেই ট্রেনে উঠে পড়লাম। তো এই ট্রেনটি যাবে মসলান্দপুর, হাবড়া হয়ে, বারাসাত হয়ে, সেখান দিয়ে দমদম স্টেশন, আর আমরা নামবো ঠিক তার পরের স্টেশন বিধাননগর। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেনটি এগিয়ে চলছে। আমি আর আমার ছেলে দুজনেই বসে আছি, বেশ ভিড় আছে ট্রেনে। যাই হোক, কথা বলতে বলতে এগিয়ে গেলাম। আমরা এখন ঢুকছি এখন দমদম স্টেশন। যাই হোক, দমদম স্টেশনটি হচ্ছে দুদিকের একটা নর্থ এবং আমাদের মেন লাইনের একটা জংশন স্টেশন। তো দমদম স্টেশনে প্রচুর লোকের আনাগোনা। যাই হোক, সেখান থেকে ট্রেন ছাড়লো। ডান দিক দিয়ে একটি আপ ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। তো আমরা এই নামবো ঠিক এর পরের স্টেশন বিধাননগর। যাই হোক, ছেলে খুব মজাতেই আছে যে এখনই নামবো, নেমে গেল অলরেডি। নেমে আমরা দুজনে হাঁটতে হাঁটতে এখন স্টেশনটাকে ক্রস করে এখনই যাব কলকাতা স্টেশনের দিকে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন, যেটা কিনা কলকাতার 3 নম্বর স্টেশন। হাওড়া, শিয়ালদা এবং তার পরপরই প্যারালালি একটা তৈরি হয়েছে কলকাতা স্টেশন, যেটা কিনা আগে চিতপুর নামে খ্যাত ছিল। যাই হোক, আমরা কলকাতা স্টেশনে ঢুকছি আর আমাদের ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে 12363 হলদিবাড়ি এক্সপ্রেস। এটা 9টা 5-এ ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানের আগের দিন বাইকটা রেখে গেছিলাম। বাইকটা অলরেডি একটা বন্ধু প্যাক করে রেখে দিয়েছে, সব কিছু রেডি। যাই হোক, চলো আমরা এখন ট্রেনের দিকে যাই। ট্রেনে আসার সাথে সাথে, প্ল্যাটফর্মে আসার সাথে সাথে দেখি আমার বাইক রেডি ওঠার জন্যে, সঙ্গে আমরা। তো আমাদের ট্রেনের সিট ছিল B3, 21 এবং 22। ততক্ষণে আমরা 21 এবং 22-এর B3-তে 21-22-এ সিট নাম্বারে গিয়ে বসলাম এবং ট্রেনটি ছেড়ে দিল। যাই হোক, ধীরে ধীরে ট্রেন এগিয়ে চললো এনজিপির দিকে। রাস্তায় পড়বে ডানকুনি, বর্ধমান, ফারাক্কা। যাই হোক, ধীরে ধীরে এগোবে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। দক্ষিণেশ্বর ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এখন পৌঁছে গেলাম ডানকুনি। ডানকুনিতে ট্রেনটি দাঁড়ায় না। যাই হোক, আমরা এগিয়ে চললাম ডানকুনি থেকে আরও সামনে। তার মধ্যে একটি বাউল শিল্পী আমাদেরকে বাউল গান শোনাতে ব্যস্ত। আমরা সবাই ট্রেনের যাত্রীরা বাউল গান শুনতে শুনতে বেশ মজা করতে করতে এগিয়ে চললাম। ট্রেন এখন ঢুকবে বাউল খ্যাত জায়গা, রবীন্দ্রনাথের জায়গা বলা হয়। এখানে প্রচুর লোক নামলেন এবং তারা যাচ্ছেন শান্তিনিকেতন সম্ভবত। আমরা এগিয়ে চললাম আরও সামনে। প্রান্তিক স্টেশন থেকে ক্রস করার পর বাঁদিকে সুন্দর একটা পুকুরের ধারে প্রচুর পলাশ গাছ, মানে চারিদিকে ফাঁকা মাঠ, মাঝখানে লাল পলাশ, অপূর্ব লাগছে দেখতে। আমরা সেটাকে দেখতে দেখতে আনন্দ নিতে নিতে এগিয়ে চললাম। ট্রেন এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। একদিকে ট্রেন লাইন, পাশে বাস লাইন, তারপরে সবুজ জলরাশি। আবার দেখো, একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, যে ব্রিজটা খুব সম্ভবত অদূর ভবিষ্যতেই খুব তাড়াতাড়ি সেটাকে উদ্বোধন করে দেওয়া হবে। ওটা শুধুমাত্র বাস রুট। যাই হোক, আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ওই দেখ রে, সাদা সাদা, ওই যে সাদা, ওগুলো চর পড়ে গেছে এখন, এখন জল কম।
থাকে? হ্যাঁ, ওগুলো বর্ষাকালে জল থাকে, ওগুলো এখন থাকে না। চলো তোমাদের কেমন লাগছে সে একটু জানিও। আমার ছেলে তো খুব এক্সাইটেড, ও কী করবে না করবে ঘুরতে গিয়ে সেগুলোই আর ছোট শোনাচ্ছি। বোন একদম আমার বোনটার জন্য ঠিক আছে। এর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মালদা টাউন। মালদা টাউনে সম্ভবত 2-3 মিনিট দাঁড়াবে এখানে, কারণ প্রচুর লোকজন নামবে। এটা তো উঠলে তো ভিতরতে দেখো তোমরা প্রচুর লোক নেমেছে, কোনো অসুবিধা এটা বলছিলাম তোমাদেরকে। এত লোকজন নামার পর এখান থেকে ট্রেনটা আবার ছেড়ে দিল। আমরা এখন চলেছি এনজিপির দিকে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এনজিপি প্রায় 6:30। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আলোয় কেমন লাগছে, আমার ছেলেও রেডি, এবার এনজিপিতে নামবে। খুব এক্সাইটেড, কারণ কালকেই আমাদের কোথায় বেরোতে গেলাম হবে আমরা? বাই বাইক এখান নিউ থেকে জলপাইগুড়ি। দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এরপরই আমাদের বাইকটাকে ছাড়িয়ে নিয়ে আমরা কোনো হোটেলে বা হোমস্টেতে হল্ট করে তারপরে কালকে আবার যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাই হোক, কালকে থেকে দেখাবো তোমাদের কোথায় কীভাবে যাচ্ছি দার্জিলিং।